সমবেত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক। যার আদর্শ, যার অনুকরণ এবং অনুসরণ ব্যতীত নাজাত অনিশ্চিত, যার আনুগত্যকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আনুগত্য বলে ঘোষণা করেছেন, যার আনুগত্য করা প্রত্যেকটা মুমিন মুসলিমদের জন্য ফরজ করে দিয়েছেন এবং যার আনুগত্যের উপর নির্ভর করে দুনিয়ার শান্তি এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি, যেই মহামানব এই পৃথিবীর বুকে আগমন করে অন্ধকারাচ্ছন্ন মানব জাতিকে ইসলামের আলোর পথে নিয়ে আসলেন, সেই মহামানবের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় আইয়ামে জাহেলিয়াত ও বর্তমান প্রেক্ষাপট। এই বিষয়ের উপরেই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল মুস্তাআন ওয়া আলাইহি তাওয়াক্কুলান। আসুন আমরা জেনে নিই আইয়ামে জাহেলিয়াত কাকে বলে। শাব্দিক অর্থ আইয়াম, দিনের বহু বচন আইয়াম। এর অর্থ হচ্ছে দিন, সময়, যুগ। আর জাহেলিয়া মানে জাহাল থেকে। এই শব্দটা আমরা সবাই জানি, সকলের কাছে শব্দটা পরিচিত। আমরাও কথায় কথায় বলি এই জাহেল কোথাকার, মানে অজ্ঞ। মূর্খতা, অজ্ঞতা, বর্বরতা এর অর্থ দাঁড়ায়। অর্থাৎ অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, এর অর্থ আইয়ামে জাহেলিয়াতের অর্থ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো এই আইয়ামে জাহেলিয়াতকে জাহেলিয়া কেন বলা হয় এবং কোন সময়কে আইয়ামে জাহেলিয়াত বলা হয়? আইয়ামে জাহেলিয়াতের সময় নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। তার মধ্যে সবচাইতে বেশি স্বীকৃত হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম অথবা তার নবুয়তি প্রাপ্তির পূর্বের 100 বছর, এই সময়টাকে আইয়ামে জাহেলিয়া বলা হয়। অর্থাৎ অন্ধকার যুগ বা মূর্খতার যুগ বা অজ্ঞতার যুগ বলা হয়। কেন বলা হয়? সেখানে কোনো নৈতিকতা ছিল না, জোর যার মুল্লুক তার, এই নীতি অবলম্বিত হতো। সেখানে এই নীতি অবলম্বন করত। সেখানে মান, ইজ্জত, সম্মানের কোনো মূল্যায়ন ছিল না। নারীদেরও কোনো ইজ্জত আবরু বলে কিছু ছিল না। নারীদেরকে তারা ভোগের সামগ্রী হিসাবেই দেখত। সেখানে প্রশাসন ছিল না, আইন ছিল না, পুলিশ বাহিনী ছিল না, যার ফলে যার যা খুশি সে তাই করত। সামান্য ব্যাপারকে কেন্দ্র করে যুদ্ধ বেঁধে যেত, যুগের পর যুগ যুদ্ধ চলত। এক দল আর এক দলের সঙ্গে যখন তাদের শত্রুতা শুরু হতো, একজন মানুষ যখন নিজের এলাকা ছেড়ে ওই যার সঙ্গে শত্রুতা চলছে তার এলাকায় গেলে তাকে হত্যা করে ফেলা হতো। অপরাধ কি? তুমি ওই এলাকায় কেন জন্মগ্রহণ করেছো?
তোমার জন্মটা তাদের মধ্যে কেন, তুমি তাদের লোক কেন? অপরাধ হলো যে তুমি বিরোধী দলের লোক কেন, আমার দলের না কেন? হত্যা করে ফেলতো। ঠিক অনুরূপ এরাও তাই করত। তাদের যদি কেউ তাদের এলাকায় পেত, হত্যা করে ফেলতো। অপরাধ একটাই, যে তুমি ওই দলের কেন। সম্মানিত উপস্থিতি, তো আসুন আমরা আজকে আলোচনায় আসবে যতটুকু সম্ভব সময় পাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আইয়ামে জাহেলিয়াতের যুগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রাসূল তাদেরকে ডাক দিয়ে বললেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। ওরা কি জাহেলিয়াতের রীতিনীতিকেই পছন্দ করে নাকি? ওরা কি জাহেলিয়াতের বিধিবিধানকেই পছন্দ করে নাকি, মেনে চলতে চাই নাকি? অথচ মুমিনদের জন্য আল্লাহ ছাড়ার কে উত্তম নিয়ম নীতি বিধান দেওয়ার মালিক রয়েছে? লিকাওমি ইউকিনুন বলা হচ্ছে এখানে। ইউকিনুন, ইয়াকিন থেকে ইউকিন। এখানে আমাদের জানতে হবে কয়েকটা পরিভাষা আমরা জেনে নিই। যেমন ঈমান মানে বিশ্বাস, আকীদা মানে মজবুত বিশ্বাস, আর ইয়াকিন মানে হচ্ছে নিশ্চিত বিশ্বাস। এই পার্থক্যগুলো আমরা জেনে নিই, তাহলে শব্দগুলো যখন আসবে তখন আমরা অর্থ বুঝে নিতে পারবো। এখানে বলা হচ্ছে ইয়াকিন থেকে ইউকিনুন, যারা আল্লাহতে নিশ্চিত বিশ্বাসী, এদের জন্য আল্লাহ দেওয়া বিধানটাই হচ্ছে উত্তম। বিধান দেওয়ার ব্যাপারে আল্লাহ ছাড়া এদের আর কেউ উত্তম ব্যক্তি কেউ নাই। অর্থাৎ মুমিন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকেই মেনে চলবে। মুমিনের মাঝে জাহেলিয়াত বলে কোনো কিছু থাকবে না, জাহেলিয়াত থাকতে পারবে না। জাহেলিয়াত কি, যেটা আমি আজকে টপিক আপনাদের সামনে বলেছি, আমি আসছি সেই দিকে আমি যাব। তো এখানে এই কথাটি বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন বিদায় হজ্জে তিনি একটি জোরালো ভাষায় অনেক মূল্যবান কথা বলেছেন। তার মধ্যে একটি তার বক্তব্য ছিল, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কাদামাইন মাওযু। বলছে আজ থেকে আমি, আজকে জাহিলিয়াতের যুগের যত নিয়ম রয়েছে, যত পদ্ধতি রয়েছে, যত বিধান রয়েছে, সবকিছুকেই আমি আমার পায়ের তলায় দলিত মথিতে করলাম, পায়ের তলায় রেখে দিলাম। মাউদু, সব জাহেলিয়াতের পন্থাকে, নিয়ম নীতিকে আমি কি করলাম, রহিত ঘোষণা করে দিলাম। তাহলে এই আয়াত এবং হাদিস থেকে প্রমাণিত হয় যে একজন মুমিনের মাঝে যখন সে ঈমান নিয়ে আসবে, একজন মুসলিমের মাঝে ইসলামের বিধান ছাড়া আর অন্য কোনো বিধান পাওয়া যাবে না। আর ইসলাম কি? কোরআন এবং সুন্নাহ, এটাই হচ্ছে ইসলামের মূল কথা। ক্বালা আল্লাহ ওয়া ক্বালা রাসূল, এই দুই কলা মুসলিমদের জন্য বিধান, তাদের নিয়ম নীতি, এর বাইরে তারা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাই আমি যে বিষয়টি আপনাদের সামনে আজকে আমি তুলে ধরতে চাচ্ছি, সে বিষয়টি হচ্ছে যে আমরা আইয়ামে জাহেলিয়াতকে, ওই তথাকথিত জাহেলিয়াতকে আমরা ঘৃণা করি, অবজ্ঞা করি, গালমন্দ করি। জাহেল বলে আমরা গালমন্দ করি, কিন্তু দেখা যাচ্ছে বর্তমান যে যুগ, আমরা সভ্যতার উচ্চ শিখরে আরোহণকারী আমরা এখন যুগ অতিবাহিত করছি। তো আমরা হচ্ছে সভ্য জাতি, আর তারা ছিল অসভ্য জাতি। তো আমাদের আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে যে তারা যে হালত, যে সমস্ত অপকর্মগুলা করত, আমাদের মাঝে সেই অপকর্মগুলা কি পরিমাণে আছে, তাদের কি সমান সমান, নাকি তারা নাম্বার বেশি পাবে, নাকি যে হালতের দিক থেকে ওদের চাইতে কয়েক গুণ বেশি আমরা নাম্বার পাবো? এই বিষয়টি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তো এই জাহেলিয়াতের কথা বললে অনেক কথা,
সব কথা আজকে বলা যাবে না, শুধু বিশেষ বিশেষ কিছু পদ্ধতি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। যেমন বলা হয় যে সেখানে তাদের জানের কোনো নিরাপত্তা ছিল না, তাদের মালের কোনো নিরাপত্তা ছিল না। আমরা যদি আমরা জানের নিরাপত্তার কথাটা তুলে ধরি, আসুন একটা একটা করে নিয়ে আমি একটু করে কথা বলি, এগিয়ে যাই। যেমন জানের নিরাপত্তা ছিল না, ঠিক আছে, জানের নিরাপত্তা ছিল না, ঠিক আছে কথাটা, কিন্তু তারা মানুষকে খুন করত, সামান্য কারণে মানুষকে হত্যা করে দিত, খুন করত। তো এখন দেখা যাচ্ছে যে সেই যুগে যে পরিমাণে খুন হতো, বর্তমান এই 21 শতাব্দীতে তার চাইতে বহুগুণে বেশি খুন হচ্ছে, তার চাইতে বহুগুণে বেশি খুন হচ্ছে। তাহলে আমরা শুধু তাদেরকে আইয়ামে জাহিলিয়াত বলি, তারা জাহিলিয়াত যুগের মানুষ, আর আমরা হলাম মানে তারা সফেদ যুগের মানুষ, সাদা, ওরা কালো যুগের মানুষ, আমরা সাদা যুগের মানুষ। তাহলে হিসাবে তো ওদের চাইতে এই বিষয়ে আমাদের নাম্বার বেশি পাওয়া দরকার। বিনা কারণে, আমি শুরুতেই বলেছি, বিনা কারণেই এক দলের লোক আর এক দলকে হত্যা করে দিল। অপরাধটা কি? তুমি ওদের দলের লোক, তাই তোমাকে, যেহেতু শত্রুতা চলছে, বিদ্বেষ চলছে, মেরে দিল। কয়টা মারছে তারা? আর বর্তমান যুগে কি হচ্ছে, শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবী জুড়ে, যে বিপক্ষ পার্টির লোক হলেই তাকে আটকে রাখা হয়, নানান রকম জুলুম নির্যাতন করা হয়, মেরে দেওয়া হয়। তাহলে ওই জাহিলি যুগের চাইতে আমরা কিন্তু এই দিক থেকেও পিছিয়ে নাই, বরং আমরা একটু বেশি এগিয়ে আছি। আচ্ছা, আরেকটু যদি আমরা দেখি জানের নিরাপত্তার বিষয়টা, জাহিলি যুগের মানুষ একজনকে হত্যা করে দিয়ে ও পালিয়ে যেত লাশটাকে ফেলে রেখে। জাহিলি যুগের মানুষ হত্যা করে দিয়ে ঘাতক পালিয়ে যেত, লাশটা পড়ে থাকতো। আর আমরা এখন কি করছি, আমরা শুধু হত্যা করেই ক্ষান্ত হচ্ছি না, তার হাত কাটছি, তার পা কাটছি, তার নাক কান কাটছি, তাকে পিস পিস করছি, বস্তার মধ্যে ভরে রেখে হয় জলাশয়ে, পুকুর, পুষ্কুনিতে ডুবিয়ে রাখছি, অথবা খাটের নিচে ফেলে রাখছি, অথবা নদীতে ফেলে রাখছি। তাহলে ওরা তো শুধু হত্যা করে পালিয়ে যেত, কিন্তু ওরা মরা লাশের উপরে এত অত্যাচার করতো না। তখন আজকে আমাদের এই অত্যাচারের মানে বিষয়টি যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই ব্যাপারে তারা 100 নাম্বারের মধ্যে যদি 30 নাম্বার পাই, তাহলে আমরা 100-তে 100 পাবো। লেটার মাত্র পাবোই, বরং আমরা 100-তে 100 পাবো। ওরা মেরে ফেলে দিয়ে চলে যেত, গলা কেটে নিয়ে মুন্ডু দিয়ে কেউ ফুটবল খেলতো না। কিন্তু মাশাআল্লাহ, আমাদের এই সভ্য যুগে, এই সভ্যতার সমাজে আমরা শুধু হত্যা করে ক্ষান্ত হই না, আমাদের রাগ এত বেশি, ওই মরা কর্তৃত মুন্ডুটা দিয়ে, মাথা দিয়ে আমরা ফুটবল খেলতে পর্যন্ত পিছপা হইনি। সম্মানিত উপস্থিতি, গল্প একটা মনে পড়ে গেল, বিষয়টা কেমন যেন হয়ে গেল। একটা গল্প, এক কাফন চোরা ছিল, তো কাফন চুরি করতো, মারা গেল। তো মরার আগে ছেলেদেরকে বলে গেল, দেখ যে এমন তোরা কাজ করিস না যাতে করে আমাকে পর্যন্ত মানুষে গালিগালাজ করে, এমন কোনো কাজ করিস না তোরা। তো তারাও বাবা যা করতো, তারাও কাফন চুরি করার এই পদ্ধতি তারা গ্রহণ করেছে। তো একদিন তারা কয়েক ভাই মিলে একটা মিটিং করলো, যে দেখ বাবা তো এই কথা বলে গেছে যে তোদের কারণে যেন আমাকে গালি খেতে না হয়, এমন কোনো কাজ করিস না। তো এখন আমাদেরকে এমন কিছু কাজ করতে হবে যেন আমার বাবাকে মানুষ ভালো বলে। তো কি করতে হবে? তারা কি করতে লাগলো, বললো বাবা তো শুধু কাফন চুরি করতো, এখন আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা কাফন চুরি করে লাশটাকে গাছে টেঙে রাখবো। তো তাই শুরু করে দিল, কাফন চুরি করে ক্ষান্ত হলো না, ওই লাশটাকে নিয়ে ঠেঙে ধরে গাছের মধ্যে টেঙে দিল। তখন মানুষ বলা বলি করতে লাগলো, আরে ওর বাপই তো ভালো ছিল, ওর বাপ তো শুধু কাফন চুরি করতো, আর এরা শুধু দেখা যাচ্ছে যে কাফনও চুরি করে এবং লাশটার সাথে বেয়াদবি করে। নাম্বার কে বেশি পাবে? এদেরকে নাম্বার বেশি দিতে হবে। আপনি এক্সামিনার যদি হন, পরীক্ষক যদি হন, তাহলে একে নাম্বার বেশি না দিয়ে আপনার কোনো পথ নাই, আপনার বিবেক বাধা দিবে যে একে নাম্বারটা বেশি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা
জানের এইরকম আমাদের কি করা হয়েছে। তখনকার যুগ আর এখনকার যুগের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই। এবার আসুন মাল। তখন মালের নিরাপত্তা ছিল না, একজনের মাল আর একজন নিয়ে চলে যেত, লুট করে নিয়ে চলে যেত। এখনো এই বিষয়টা ঘটছে। তখন তো একজনের উট চুরি করে নিয়ে চলে যেত, একজনের ছাগল, একজনের ভেড়া দুম্বা চুরি করে নিয়ে চলে যেত। কিন্তু এই যুগে, বর্তমান এই যুগে চোর কি করছে? তার গরু চুরি করে নিয়ে যায় না, ওই গরুর মালিককে হয় ঘরের মধ্যে বেঁধে রাখছে অথবা ভাগিয়ে দিয়ে তারই বাড়িতে গরু জবাই করে ভোজ খেয়ে তারপরে যাচ্ছে। এখন এখান থেকে কি বলবেন আপনি? ওদের জেহালতের চাইতে এদের জেহালত আরো বেশি মারাত্মক, অনেক বেশি মারাত্মক। অতএব তারা শুধু চুরি করত, মাল সামানা বা রেশারেশি শত্রুতা করে বিভিন্ন কারণে চুরি করত। তাদের চুরির পদ্ধতি ছিল সাদা মাঠা। কিন্তু আমরা কিন্তু এখন সেই যুগের মানুষ না, ওরা ছিল জাহিলিয়াত যুগের মানুষ। আমরা হচ্ছি একেবারে আধুনিক ডিজিটাল যুগের মানুষ। আমরা কিন্তু ওইভাবে চুরি করি না, আমরা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা চুরি করি। আমরা কলমের খোঁচা দিয়ে লক্ষ কোটি টাকা আমরা চুরি করি। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে পার্থক্য। সম্মানিত উপস্থিতি, এরপর যদি আমরা বলি, আমরা যদি দেখি যে নারীদের তাদের কোনো মর্যাদা ছিল না, সেখানে নারী ভোগের একটা সামগ্রী ছিল। আসলে নারীর উপরে সবচাইতে বেশি জুলুম হয়েছে ওই সময়তে, নারীর উপর অনেক জুলুম হয়েছে। নারী জন্ম নিলেই, মেয়ে সন্তান জন্ম নিলেই তাদের মন খারাপ হয়ে যেত, মুখ কালা হয়ে যেত। কোরআন মাজিদে সূরা নাহাল সম্ভবত এইভাবে আছে, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب। যখন তাদেরকে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারা যেন কালিমা লেপন হয়ে যেত, মুখটা যেন কালা হয়ে যেত। কন্যা সন্তানের কথা তারা সহ্য করতে পারতো না, তারা মুখকে লুকিয়ে ফেলতো। কেউ যেন না বলে, আরে তোর নাকি মেয়ে সন্তান জন্ম নিয়েছে, এই কথাটা যেন কেউ না বলে, সে নিজেকে আড়াল করে চলতো। আর কি চিন্তা করতো দেখেন, কত মারাত্মক তার চিন্তা। আয়ুমসিকুহু আলা হুনিন, বলছে লাঞ্ছিত অপমানিত এটাকে উপেক্ষা করে কি আমি তাকে জীবিত রেখে দেব, নাকি আমি আদুসহু ফিত তুরাব, নাকি তাকে জীবিতই মাটিতে কবর দিয়ে দিব। আল্লাহু আকবার। এই ছিল তাদের দৃশ্য। নারীর কোনো ইজ্জত ছিল না। আর আজকে এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে নারীর কি ইজ্জত আর কি সম্মান, আমরা যারা নারীর ইজ্জত এবং সম্মান আমরা রক্ষা করেছি, নারীর মর্যাদা দিয়েছি বলে চিৎকার করি, আস্ফালন করি, সবচাইতে বেশি আমরা নারীদের উপর অত্যাচার এবং জুলুম করেছি। আজকে বর্তমান যুগে সবচাইতে বেশি নারীর উপর জুলুম এবং অত্যাচার চলছে। তারা নারীর পরে শুধু নারীকে ধর্ষণ করে তারা চলে গেছে, নাউজুবিল্লাহ। হয় ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ইচ্ছাই করলে জেনা ব্যভিচার, আর জোরপূর্বক করলে সেটা হয় কি ধর্ষণ। তারা যাই করুক ওই পর্যন্তই তারা এই কুকর্ম করে চলে গেছে। কিন্তু আমরা কি করছি? আমরা কি তাই করছি? আমরা একজন নারীকে ধর্ষণ করার পরে তার গলা টিপে মেরে ফেলে দিয়ে তারপরে যাচ্ছি। আইয়ামে জাহেলিয়াতে যখন তারা এই কুকর্ম করতো, ব্যভিচারে লিপ্ত হতো, বাবাকে বেঁধে রাখতে হতো না, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতো না, সন্তানদেরকে বেঁধে রেখে তার মাকে ধর্ষণ করতো না, ভাইকে বেঁধে রেখে বোনকে ধর্ষণ করতো না।
কিন্তু বর্তমানে এই সাদা যুগে, সফিদ যুগে, বর্তমান আধুনিক সভ্যতার যুগে বাবাকে বেঁধে রেখে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে, বাবাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করা হয়েছে পালাক্রমে, নাউজুবিল্লাহ। আপনি কত নাম্বার দিবেন, কাকে কত নাম্বার দিবেন জিহালতের ব্যাপারে? শুধু কি তাই, এই ধর্ষণ করার পরে অনেক সময়তে এই লাশটাকে এবার অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য গলায় দড়ি দিয়ে ফাঁসির মতো ঝুলায় রেখে দেওয়া হয়, নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই যুগে শুধু নারীকে নিয়ে খেল তামাশা করতো এই পর্যন্তই, ধর্ষণ করত, কিন্তু কেউ ধর্ষণ করে, ধর্ষণের সেঞ্চুরি করে অনুষ্ঠান করত না, যেটা আমাদের বাংলাদেশে হয়েছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা সবাই জানেন বিষয়টি। জসিমউদ্দিন মানিক, তার এখন আর খোঁজ পাওয়া যায় না, তবে দেখলাম ইউটিউবে এক জায়গাতে একটু খবর পাওয়া গেল সে ইটালিতে মারা গেছে। কিভাবে মারা গেছে তা কেউ বলতে পারে না, এতটুকুনি। সে কি করলো, 100 জন নারীকে ধর্ষণ করার পরে মিষ্টি বিতরণের অনুষ্ঠান করা হলো, তার কোনো হিসাবও হয় নাই, বিচারও হয় নাই। তো আমি সেই দিকে যাচ্ছি না, আমার উদ্দেশ্য ওদিকে না। আমার উদ্দেশ্য হচ্ছে যে ওই যুগে কেউ ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করা হয় নাই, কিন্তু আজকের যুগে তা করা হয়। কত নৃশংসতা আপনি কি চিন্তা করতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন আমি যে কথাটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা জাহিলি যুগে, প্রাচীন জাহিলি যুগের মতো রূপ লাবণ্যের প্রদর্শনী করে বেড়ায়ও না। আমার মা বোনদের বেশি করে দৃষ্টি আকর্ষণ করছি এখনকার এই সংক্ষিপ্ত ছোট্ট আলোচনার জন্য, যে জাহিলি যুগের, প্রাচীন জাহিলি যুগের মতো তোমরা রূপ লাবণ্যের প্রদর্শনী করে বেড়াবে না। তাহলে রূপ লাবণ্যের প্রদর্শনী করে বেড়াটা এটা মুমিনদের আচরণ না, এটা জাহেলদের আচরণ। এটা ইয়ামে জাহেলিয়াতে খুব বেশি ছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করলেন যে তোমরা আগে যা করেছো এখন আর করার সুযোগ নাই। অকরনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের নারী জাতি তোমরা ঘরের মধ্যে থাকবে। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো, অজ্ঞতার যুগের মতো, প্রাচীন যুগের মতো তোমরা রূপ লাবণ্যের প্রদর্শনী করে বেড়াবে না। তাবাররুজ শব্দের অর্থটা আমরা একটু জেনে নিই। তাবাররুজ মানে হচ্ছে ইজা আজহারাতিল মারআতু হুসনাহা ওয়া মাহাসিনাহা লিররিজাল, মানুষ, মেয়েরা যখন তার মুখটাকে আর তার সৌন্দর্যটাকে মানুষকে, অপর পুরুষকে দেখানোর জন্য যখন ওপেন করে দেয়, খুলে দেয়, তখন বলা হয় তাবাররাজাতিল মারাতো, এই মেয়েটা তাবাররুজ করলো। তাহলে এই আয়াত, একটা আয়াতই যথেষ্ট যে মুখমণ্ডলকে আপনার ঢেকে রাখতে হবে। স্কলারদের মধ্যে একটু মতভেদ আছে যে মুখমণ্ডলকে পর্দার অন্তর্গত না, কেউ কেউ বলে ফেলেছেন, কেউ কেউ বলে ফেললেই যে আমাদেরকে পালন করতে হবে, বিষয়টি আসলে তা না। কারণ নির্ভুল শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়া পৃথিবীর আর কেউ নির্ভুল নয়। আপনার ভুল হতে পারে, আমার ভুল হতে পারে। আমার আজকের খুতবাতে ওই কথাটাই আপনি মানবেন যে কথাটার সাথে রাসূলের হাদিস অথবা কোরআন মিলবে। আমি কোরআন এবং হাদিস বিরোধী কোনো কথা বললে আপনি কোনোদিনই মানতে বাধ্য নন, মানতে পারবেন না। অতএব যত বড়ই সে ব্যক্তিত্ব হোক না কেন, যদি কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক কোনো কথা বলে আমরা সে কথা মানতে রাজি না। তাহলে তাবাররুজের শাব্দিক অর্থতে বোঝা যাচ্ছে এই মুখমণ্ডলটা পর্দার অন্তর্গত, এই মুখমণ্ডল ঢেকে চলতে হবে। এই আয়াত দিয়েই প্রমাণিত হয়ে গেল। তাই আমার মা বোনদেরকে লক্ষ্য করে আমি বলবো যে আপনারা কখনো কালেও ওই দিকে যাবেন না যে মুখমণ্ডলটা পর্দার অন্তর্গত না। এটা অত্যন্ত দুর্বল কথা এবং কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক, অতএব সেটা মানা যাবে না। মুখমণ্ডলকে ঢাকাও আপনার জন্য ফরজ, এই যুগের জন্য বিশেষ করে আরো বেশি এটা কঠিন নির্দেশনা। কারণ বর্তমান ফিতনার যুগ, সবচেয়ে বড় ফিতনার যুগ। সম্মানিত উপস্থিতি, আসুন
আমি যে কথাটি আপনাদের সামনে তুলে ধরতে চাই, অতএব মা বোনদেরকে আমি এই আয়াতের ব্যাখ্যায় এই কথাটাই বলবো যে হিজাব, পর্দা, আপনাকে পর্দা মেনেই চলতে হবে, বেপর্দা হয়ে চলার কোনো সুযোগ নাই। কারণটা হলো নারীরা সবচাইতে বেশি জাহান্নামে চলে যাবে এই মোতাবাররেজাত, এই তারা তাদের রূপের প্রদর্শনী করার কারণে, হিজাবকে বর্জন করার কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, প্রিয় রাসূল বলেছেন সিনফানে মিন আহলিন নার, হচ্ছে দুই প্রকারের লোক রয়েছে যারা জাহান্নামী। তার মধ্যে এক প্রকার হচ্ছে যে রাজুলুন মাআহুম সিয়াতুন কা আদনাবিল বাকারে ইয়াদরিবুনা বিহান নাস, একদল লোক আছে যাদের শক্তি আছে, ক্ষমতা আছে, কিন্তু জুলুম করে, বিনা কারণে মানুষকে মারে, পিটায়, এরা জাহান্নামে যাবে যাবে, এটা রাসূল ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন। আর একটা দলের কথা বলছেন নারী জাতি, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুবিলাতুন মাইলাতুন, ওই নারী যারা বস্ত্র পরিধানকারিনী উলঙ্গিনী, নাউজুবিল্লাহ, মানে কাপড়ও পরবে আবার উলঙ্গ থাকবে, অর্থাৎ কাপড়টা এত বেশি পাতলা হবে যে শরীর দেখা যাবে, কাপড়টা এত বেশি টাইট হবে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাইজ বোঝা যাবে, কাপড়টা এত বেশি ছোট হবে যে সেটা দিয়ে পর্দা রক্ষা হয় না, সেটা দিয়ে পর্দা রক্ষা হয় না। আর শয়তান চায় আপনাকে বেপর্দা করে জাহান্নামে নিয়ে যেতে, আর আল্লাহ চায় তার উল্টাটা, অর্থাৎ আল্লাহ যেটা চান শয়তান তার বিপরীত চাই। আল্লাহ আপনাকে হিজাবের মধ্যে রেখে দিতে চান, আপনার মান সম্মান ইজ্জত সম্ভ্রম দুনিয়াতে ঠিক থাকবে, পরকালে আপনি জান্নাতে যেতে পারবেন। আর শয়তান চাই তার উল্টাটা, আল্লাহ চাই পোশাক পরাইতে, আর শয়তান চাই পোশাক খুলে নিতে, পোশাককে সংক্ষিপ্ত করতে, আপনাকে জাহান্নামে নিয়ে যেতে চাই। অতএব আপনাকে সাবধানে থাকতে হবে। এই আরিয়াতুন কাসিয়াতুন আরিয়াতুন, বস্ত্র পরিধানকারিনী উলঙ্গির খাতায় যেন আমার মা বোনদের নামটা না পড়ে যায়। পোশাক নিয়ে কথা বলে একদিন কথা বলতে হবে, নাম আমার মা বোনদের পোশাকের 8টা শর্ত রয়েছে, 8টা শর্ত একদিন বলা দরকার। তারপরে এই বস্ত্র পরিধানকারী, এরপরে বলা হচ্ছে মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেরাও আকৃষ্ট হয়, অন্য পুরুষদেরকেও যুবকদেরকে আকৃষ্ট করে। বলছে ওলা লায়াদখুলনা জান্নাহ, বলছে এরা জান্নাতে যাবে না তো যাবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবেন না। সম্মানিত মা বোনেরা, অতএব আসুন আমরা সেই দিকে খেয়াল করবো। আসুন আরো একটি হাদিস বলে আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাব, যেহেতু সময় আমাকে আর বেশি কথা বলার সুযোগ দিবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আবগাদুন নাসে ইলাল্লাহি সালাসা, যে মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট আল্লাহর কাছে 3 প্রকারের ব্যক্তি। প্রথম প্রকার মুলহিদুন ফিল হারাম, যে হারামের মধ্যে অপরাধ করবে, সংক্ষিপ্ত কথা, যে হারামের মধ্যে অন্যায় করবে, অপরাধ করবে, অর্থাৎ হারাম এরিয়াটা এমনই একটি এরিয়া, হারাম এলাকাটা এমনই একটা এলাকা যেখানে কোন অপরাধী যদি হারামের এলাকায় প্রবেশ করে তাহলে তার প্রতিশোধ নেওয়া যাবে না, এই হারাম এলাকা থেকে তাকে বাইর করতে হবে, তারপর প্রতিশোধ। সম্মানিত উপস্থিতি, তো যারা এই হারামের মধ্যেও আল্লাহর নির্দেশনাকে উপেক্ষা করে অন্যায় কাজ করবে, এরা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট 3 জাতের এক জাত। 2 নম্বর জাত হচ্ছে মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহেলিয়াতে, আর দ্বিতীয় প্রকার হচ্ছে যারা ইসলামের মধ্যে, অর্থাৎ ইসলামের বিপরীতে, ইসলামের বিপক্ষে তারা জাহেলিয়াতের নীতি, জাহেলিয়াতের পদ্ধতি তারা অন্বেষণ করবে, তালাশ করবে, অর্থাৎ ইসলাম যেন তার ভালো লাগে না। কিছু মানুষ আছে যে ইসলামের নাম শুনলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, তারা দুনিয়ার সবকিছু পছন্দ করবে, ইসলামকে পছন্দ করতে পারে না। তো এইরকম যারা আছে যে মুসলিম হওয়ার পরও ইসলামের বিধান, রাসূলের বিধান, কোরআনের বিধান ভালো লাগে না, এরা জাহিল যুগের মতো, ওই অজ্ঞ যুগের মতো তারা নিজেকে কি করতে চায়, প্রদর্শনী করতে চায়। যেমন আমরা উদাহরণ দিতে পারি, একটাই উদাহরণ, বেশি না দিই কারণ সময় নাই। যেমন অজ্ঞতার যুগের নারীরা বেপর্দা হয়ে চলাকে তাদের সংস্কৃতি বলতো,
এটা হলো জাহিলি যুগের বিধান। তো আমরা ইসলাম বলছে পর্দা করো, কিন্তু না, এখন বলছে একদল মানুষ যে নারীদেরকে চার দেয়ালের মধ্যে রাখা যাবে না, তাদেরকে পর্দার মধ্যে নিমজ্জিত রেখে তাদেরকে ছোট করা যাবে না। তো পর্দার মধ্যে রাখলে কি তাদেরকে ছোট করা হয় না, তার সম্মান আরো বাড়িয়ে দেওয়া হয়? সম্মানটা আরো বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহ বলছে সম্মান বাড়িয়ে দেওয়া হয়, আর তারা বলছে না, এটা ভালো লাগে না। পাশ্চাত্য সভ্যতা, তারা যেমন এগিয়ে গেছে আমরাও এগিয়ে যাব। নারী আর পুরুষ পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে একই অফিসে একই জায়গাতে তারা পাশাপাশি বসে কাজ করবে, তাহলে সমাজটা এগিয়ে যাবে, দেশটা এগিয়ে যাবে। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী আর হাদিস বিরোধী কথা। সম্মানিত উপস্থিতি, তাই মুবতাগিন ফিল ইসলামে সুন্নাতাল জাহিলিয়া, তারা ইসলামের মধ্যে জাহিল ইসলামকে বাদ দিয়ে জাহিলি নিয়ম নীতি তারা অন্বেষণ করতে চায়। আর পরিশেষে 3 নম্বর আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে মুত্তালিবু দামিম রিইম বিগাইরি হাক্কিন লিইউহরিকা দামাহু। 3 নম্বর হচ্ছে যে যারা একজন নিরপরাধ মানুষকে হত্যা করে দিতে চায়, নিরপরাধ মানুষকে হত্যা করতে চায়, এরা হচ্ছে আল্লাহর নিকটে সবচাইতে ঘৃণিত। সম্মানিত উপস্থিতি, আসুন আজকে আর আলোচনার সুযোগ নাই, তাহলে যে কথাটি আমরা বলছিলাম যে আমরা যদি একটা প্রশ্নপত্রে এইভাবে প্রশ্ন লিখি যে আইয়ামে জাহেলিয়াতের বর্বরতা এবং বর্তমান এই একবিংশ শতাব্দীর বর্বরতার তুলনামূলক আলোচনা করে নির্ণয় করো যে জাহিলিয়াতের দিক দিয়ে তারা বড় না আমরা বড়। এই প্রশ্ন যদি দেওয়া হয় তাহলে আপনি কি নাম্বার দিবেন কাকে? ওদের জাহিলিয়াতের কথা শুনলাম, আর আমাদের এই একবিংশ জাহিলিয়াতের কথা আমরা যদি চিন্তা ভাবনা করি, ওরা যদি 100-র মধ্যে 20 মার্ক 30 মার্ক পায়, তাহলে আমরা 100-তে 100 মার্ক পাওয়ার যোগ্যতা রাখি। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জাহিলিয়াত, এটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, আমার ব্যক্তি জীবনে, আমার পরিবারে, আমার সংসারে, আমার সমাজে, আমার দেশে, সব জায়গা থেকে এই জাহেলিয়াতকে দূর করে দিতে হবে, আর সেখানে প্রতিষ্ঠিত করতে হবে ইসলামের বিধানকে, আল্লাহ এবং রাসূলের বিধানকে। জাহেলিয়াত দূরীভূত করে দিতে হবে, আর ইসলামকে, কোরআন হাদিসকে সেই জায়গাতে আপনাকে মানতে হবে। তাহলে আবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেভাবে সুন্দর শান্তির একটা নীড় গড়ে দিয়েছিলেন, আবারও আমরা শান্তির নীড় আমরা গড়তে সক্ষম হব যদি আমরা সেই দিকে এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।